গাছ রোপণ করা হয়েছে। চারিদিকে নাগেশ্বর গাছে সারি সারি বাগান, মাঝখানে চত্বর এখানে রয়েছে এবং পাশে একটি অনেক প্রাচীন চত্বর দেখা যাচ্ছে। ওখানে সম্রাট অশোকের কন্যা সঙ্ঘমিত্রা স্থবির, অরহত ভিক্ষুণী এবং সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র স্থবির, যারা শ্রীলঙ্কায় ধর্মপ্রচার করেছিলেন এবং তারা যে বুদ্ধিবৃক্ষের শাখা এনেছিলেন, সেই চিত্রগুলো আছে। এগুলো হাজার বছরের প্রাচীন চিত্র সম্বন্ধিত এখানে আছে। অত্যন্ত সুন্দর, প্রাচীন, এটা মনোমুগ্ধকর। আমরা এটা আজকে ভ্রমণ করছি। এখানে অনেক পুণ্যার্থী আসছেন। এখানে বিশেষ শ্রীলঙ্কার ধর্মার্থী যারা তারাও আসছেন। এটা চত্বরের চারদিকে চারটা বুদ্ধ এদিকে আছে বর্ণনা করার জন্য। বিশেষ করে কবুসুন্দ, কোনাগমন, কোশব, গৌতম, চারজন বুদ্ধের প্রতিবিম্ব বিভিন্ন চত্বর আমরা দেখি চারদিকে স্থাপন করা হয়ে থাকে। এটা দক্ষিণ দিক রেখে প্রদক্ষিণ করতে হয়, অর্থাৎ হাতের ডান দিকে এটা থাকবে, প্রদক্ষিণ করতে হয়। আমরা কিছুক্ষণ আগে এটা প্রদক্ষিণ সমাপ্ত করেছি। আমরা এখন চলে যাচ্ছি এই চত্বরের নিকটবর্তী একটা নদীতে। এটার নাম হচ্ছে কেরানিয়া নদী, যেখানে বুদ্ধ সে স্নান করেছিলেন এবং বুদ্ধ এই স্থানেই, এই জাতি যেখানে আছে এখানে বুদ্ধ, এই জাতির এখানে বুদ্ধ অবস্থান করেছিলেন। শ্রীলঙ্কাতে বুদ্ধ তিনবার এসেছিলেন বুদ্ধের জীবদ্দশায় এবং উনি এখানে অবস্থান করেছিলেন এবং এখানে উনি যে নদীর মধ্যে স্নান করেছিলেন। একটা বিশাল মহাবোধি আছে, অনেক বড় একটা প্রতিবৃক্ষ আছে এখানে। এটা আমরা প্রতিদিন কিছুক্ষণ আগে, এটা অনেক প্রাচীন একটা চত্বর। এখানে অনেক সুন্দর নান্দনিক কারুকার্য আছে। এখানে পুণ্যার্থীগণ পূজা করছেন, অনেক পুণ্যার্থী যার যার সুবিধা অনুযায়ী পুণ্য করছেন। এখানে পানির সুন্দর ঝর্ণা রয়েছে। এখানে অনেক গরম আবহাওয়া বর্তমানে, সেজন্য এখানে কাকেরা প্রাকৃতিকভাবে তারা এই পানিতে স্নান করছে। এখানে সব নাগেশ্বর গাছ। এখানে জমিত বুদ্ধের ভবিষ্যৎ উৎপন্ন হওয়ার বিষয়টিকে যে জাগরিত করে রাখার জন্য নাগেশ্বর বৃক্ষকে খুব নান্দনিকভাবে এখানে রোপণ করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো অনেক বড় চত্বর, শত শত মানুষের আনাগোনা। এখানে একজন বার্মিজ ভানকে, উনি পিএইচডি করছেন বুদ্ধিজমের উপর, ওনার সাথে দেখা হয়েছে এখানে, ওনার সাথে কথা হচ্ছে আমাদের। আমরা এখন যাচ্ছি নদীর দিকে, কেরানিয়া নদী, যেখানে বুদ্ধ স্নান করেছিলেন। ঐতিহাসিক এই নদীকে দেখার জন্য আমরা এখন নামছি। সামনে খুব দৃষ্টিনন্দন পরিবেশ। এখানে প্রচুর গরম, সিঁড়িগুলো কিন্তু একদম পায়ে ফসকা পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। এটা আমরা যখন দেখি